কলা পাতা ছাড়া আজ তোমাদের সাথে ভেটকি মাছের পাতুরির রেসিপি শেয়ার করছি। আজকাল তো কলা গাছ সবার বাড়িতে থাকে না, আমার বাড়িতেও নেই। তাই আমি এইভাবে ভেটকি মাছের পাতুরিটা বানিয়েছি। কিন্তু একবারও তোমাদের মনে হবে না যে এটা কলা পাতায় বানানো হয়নি। খেতে কিন্তু সেম টেস্ট হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। অনেক দিন ধরেই আমাদের ভেটকি মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের এইদিকে তো ভেটকি মাছটা পাওয়া যায় না সব সময় কলকাতার মতো। সেই দিন বাজারে গিয়ে দেখতে পেলাম ভেটকি মাছ এসছে, তাই পুরো গোটা ভেটকি মাছটাই কিনে এনেছি। আর এই ভেটকি মাছের ওয়েট ছিল প্রায় 1.5 কেজি। স্পেশালি এনেছি ফিশ ফিঙ্গার খাবো বলে। তো হাফ করেছিলাম পাতুরি আর বাকিটা ফিশ ফিঙ্গারের জন্য রেখে দিয়েছি। প্রথমে ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এটা কাঁচা মেখেও করতে পারো, পোস্ত আর সর্ষে দিয়ে, কিন্তু আমি কাঁচা করিনি, হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এবার কিছুটা পরিমাপে হলুদ আর পরিমাপ মতো নুন দিয়ে বেটে রাখা সর্ষে দিয়ে আবার 1 মিনিটের জন্য ফ্রাই করে নিয়ে পরিমাপ মতো জল দিয়ে দেব। আমি এখানে সর্ষেটা ছেঁকে ইউজ করেছি, তোমরা চাইলে পুরো পেস্টটাই ইউজ করতে পারো। ঝোলটা ফুটে এলে আমি এখানে কিছুটা পরিমাপে আলু দিয়েছি, আর তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আমার ভেটকি মাছে আলু পছন্দ হয় না, কিন্তু আমার বাড়ির বাকি লোকেরা আলু খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ হয়ে এলে মাছগুলো ছেড়ে দিব, আর মাছ দেওয়ার পরে 5 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। এবারে 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে 2 চামচ সর্ষের তেল আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু স্বাদের ভেটকি মাছের পাতুরি। কলা পাতা ছাড়া তোমরা খুব সুন্দর এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।